আসসালামু আলাইকুম। আজকে আমি দেখেন একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমি ইন্ডিয়াতে খাইছি অনেকবার এই হোটেলে। এইটা হইল তরকারির তার নাম রাখছে কি জানেন? ছেঁচড়া তরকারি। আমি জিজ্ঞেস করলাম মেসিয়ারে যে এই তরকারিটা কী তরকারি, বলে কি এটার নাম হইলো ছেঁচড়া তরকারি। পরে দেখলাম কি কি দিয়ে রান্না করলো, কিভাবে রান্না করলো। ওই হোটেলে যাইতে যাইতে মেসিয়ারের লাগে আমাদের একটা ভালো সম্পর্ক হয়েছে। পরে জিজ্ঞেস করলাম যে কি দিয়ে রান্না করেন এটা। পরে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা এগুলা খাই ইলিশ মাছের দিনে, যখন ইলিশ মাছ আসে আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে তখন খাই। হোটেলেও আমরা এটা রান্না করি। আমি সরষের তেল দিয়ে রান্না করব। পেঁয়াজ দিলাম, তেলও দিলাম, এখন লবণ দিছি। দেখেন এই ছেঁচড়া তরকারি আমি কিভাবে রান্না করি। এটা শোনার পর আপনাদের হাসি আসবে যে কি একটা নাম। আসলে যারা খান ইন্ডিয়ার হোটেলে ওদের কাছে কোনো ব্যাপার না, আর যারা না যান তারা মনে করবেন যে কেমন একটা নাম রাখছে তরকারির। আমি এখানে 3 পদের তরকারি দিয়ে রান্না করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, সামান্যই দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম একদম 1/2 চামচ। কাঁচামরিচটা বেশি দিয়ে রান্না করব। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। টমেটো দিয়ে দিলাম, এখানে 4টা টমেটো কাটতে নিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে দিলাম কাঁচামরিচ। দেখেন কিন্তু এইরকম তরকারি রান্নায় আমরা সবাই পরিচিত, কিন্তু নামে পরিচিত না আমরা। ইলিশ মাছের মাথা লেঞ্জা দিলাম। তারপরে আলু দিয়ে দিলাম। তারপরে দিলাম বেগুন। আলু, বেগুন, টমেটো এটা দিয়ে আমি একটু কষাইয়া নিব। শীতের দিনে একটা তরকারি খাইছি ওদের দেশে, ভাজি সেটারে বলে। এই যে পেঁয়াজ পাতা, সেটা চিংড়ি মাছ দিয়া, গুঁড়া চিংড়ি দিয়া ভাজি করে। হোটেলে বলে কুচা চিংড়ি। তখন ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এইটা কিভাবে রান্না করেন আপনারা? এইটা দিয়ে আমি ভাত খাইতে পারি, আমার ভালো লাগে, কেন অন্য মাছ আমি খাই না। তখন বলে যে ছোট চিংড়ি দিয়া আর হইল পেঁয়াজের কলি দিয়া, আমরা পেঁয়াজ পাতা যেটা বলি ওইটা দিয়ে ওরা রান্না করে। এখন দিয়ে দিলাম আমি পুঁই শাক, ওইটারে বলে কুচা চিংড়ি ভাজি। ওইটাও আমি বাংলাদেশে গিয়ে রান্না করি শীতের সময়, খুবই আমার কাছে ভালো লাগে। বেশি করে চিংড়ি মাছ দিয়া আর পেঁয়াজের কলি দিয়া ভাজি করে আর কি। ওরা ওদের দেশে বলে কুচা চিংড়ি, কিন্তু ভালো লাগে আমার কাছে। এই তরকারিটাও আমি রান্না করছি, দেখছি যে ভালোই লাগে, খারাপ লাগে না। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই তরকারির ব্যাপারটা নিয়ে। মাছগুলি আমি ভাঙ্গা দিব, মাথাগুলি একদম ভাঙ্গা রান্না করব। নামটা কি দারুণ না? ছেঁচড়া তরকারি এটার নাম। দেখেন তরকারিগুলো মজে গেছে, আর মাথাগুলিও, ইলিশ মাছের মাথাগুলিও আমি ভাঙ্গা দিলাম।
আসলে এগুলো বাচ্চাদের তরকারি না, তো বাচ্চারা খেতে পারবে না, আমরা বড়রাই খেতে পারবো। হয়ে গেছে আমার রান্না, চুলাটা আমি অফ করে দিলাম।